আমার এক বন্ধু কমেন্ট করছে যে আমার আইডিতে ওয়ার্লিং চলে আসছে, এখন কি করব। তো ভাইয়া তোমাকেই বলতেছি, আমার এই ভিডিওটা শুধু তোমার জন্য বানাইছি, আর যারা ওয়ার্লিং খাইছে তাদের জন্য। তো আমার কথা মতো যদি কাজ করো, অবশ্যই তোমার আইডিটা আবার ওয়ার্লিং চলে যাবে ইনশাল্লাহ, কথা দিলাম। তো তার জন্য আমার ভিডিওটা ফুল দেখতে হবে তোমার। তো আমি তার জন্য স্ক্রিনে চলে যাব। টিকটক প্রোফাইলে আসার পর এই যে উপরে কোনাতে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস আপনাদের মাঝে চলে আসবে। যাই হোক, আপনি একটু নিচের দিকে আসবেন। তো আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই যে নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম নামের একটি অপশন। তো আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা সরানোর জন্য। তো আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন। যখন আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন, সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন এবং মাঝখানের দিকে আসলে এখানে প্রথমেই দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলের একটি অপশন। তো আপনাকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। সো আপনি অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। দেখেন, সো আপনি অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে সবার নিচে প্রোফাইল পেজ অপশনে ক্লিক করতে হবে। তো আপনি যদি সবার নিচে লক্ষ্য করেন, এখানে প্রোফাইল পেজ নামের একটি অপশন রয়েছে। তো আপনাকে এই যে প্রোফাইল পেজ অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এই যে প্রোফাইল পেজ অপশনে ক্লিক করে দেবেন। সো প্রোফাইল পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো আবার অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে সবার নিচের অপশনে ক্লিক করতে হবে, আদার্স অপশনে। এই যে সবার নিচে দেখতে পারবেন আদার অপশন। সো আপনাকে আদার অপশনে ক্লিক করতে হবে। সো আপনি আদার অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন, আদার অপশনে আপনি ক্লিক করার পর, তো আদার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এই যে এখানে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ইয়েস অপশন এবং একটা হচ্ছে নো অপশন। তো আপনাদেরকে এখানে নো অপশনে ক্লিক করতে হবে। সো আপনি এই যে নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টিক মার্ক হয়ে যাবে। তো তার নিচে যদি আপনি লক্ষ্য করেন, এখানে রয়েছে নিড মোর হেল্প। তো আপনাকে এই নিড মোর হেল্পে ক্লিক করতে হবে। সো আপনি ক্লিক করে দেবেন। তো আমি নিড মোর হেল্পে ক্লিক করে দিলাম। দেখেন, তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। এই লেখাগুলো এখানে কিছু লেখা আমি লিখেছি, দেখতেই পারছেন আপনারা। তো এই লেখাগুলো কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের সুবিধার্থে। সো এই লেখাগুলো কিন্তু আপনাদেরও এখানে এসে লিখতে হবে। তো এখানে আপনি কি লিখবেন সেই লেখাগুলো এই যে আমার স্ক্রিনে দিয়ে রেখেছি। আপনারা এখনই এই স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে নিন। এই স্ক্রিনশট দিয়ে নিন, এই লেখাগুলো স্ক্রিনশট দিয়ে নিন। আপনি যখন আপনার আইডি থেকে এরকম রিপোর্ট করবেন, সো আপনার এখানে আসার পর এই যে এখানে এসে কিন্তু এই লেখাগুলো কি করতে হবে, জাস্ট আপনাকে লিখে দিতে হবে। সো এখানে আমি কি লিখেছি দেখেন, ডিয়ার টিকটক টিম, মানে প্রিয় টিকটক টিম, এ ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে এসেছে। আই অ্যাম রিয়েলি সরি মাই মিস্টেক, অর্থাৎ আমি সত্যিই দুঃখিত আমার ভুলের জন্য। অ্যাট ফার্স্ট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস, আমি প্রথমে আপনাদের মানে নিয়ম বুঝতে পারিনি। তো এই লেখাগুলো আমি ইংরেজিতে লিখে দিয়েছি। প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড রিমুভ ওয়ার্নিং। তো লাস্টে আমি কি দিয়েছি, ইউজার নেম। তো এখানে কিন্তু আপনাকে ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমের জায়গায় কি করবেন, আপনি আপনার টিকটক আইডির ইউজার নেমটি দিয়ে দেবেন। সো এইগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন গ্যালারি আইকন। সো এই গ্যালারি আইকনে ক্লিক করে আপনার টিকটক আইডির একটি স্ক্রিনশট এখান থেকে দিয়ে দেবেন। অর্থাৎ আপনার টিকটক আইডির যে ওয়ার্নিং স্ট্রাইক এসেছে তার প্রমাণ কিন্তু আপনাকে টিকটক টিমের কাছে জানাতে হবে। তো আপনি সেটা এই যে স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করবেন। দ্যাটস ওয়াই সিলেক্ট করার পর আপনি এই যে রিপোর্টে ক্লিক করে টিকটক টিমের কাছে রিপোর্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনার রিপোর্টটি টিকটক টিমের কাছে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর টিকটক টিম আপনার অ্যাকাউন্টটি রিভিউ করে 2-3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত সময় নিয়ে আপনার টিকটক আইডি থেকে মানে ওয়ার্নিংটা কিন্তু তারা উঠিয়ে নেবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর যদি আমাকে ফলো না দিয়ে থাকেন, এখনই ফলো দেন যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে।